রবসন রবিনের সঙ্গে না কংক্রিট কিছু ইস্ট বেঙ্গলের, সেটা হচ্ছে খাওয়ার সময় দেখা যাচ্ছে যে গলা পুরো চুলকাচ্ছে এবং এখনো একটু একটু চুলকা। এখন খাওয়া দাওয়ার পর আমরা দুজন মিলে একটুখানি বিধাননগর পৌরসভা এটা দুপুরবেলা তো আজকে আমাদের সঙ্গে হয়ে গেছিল ফুল পোপাট। আমাদের প্রধানমন্ত্রীর চাপ বাড়ছে, এটা বোঝাই যাচ্ছে। এখন ডাল ভাজি কি হয়েছে সহজ দিন না ফরেস্ট দিয়ে ও মেখেছে, প্রচন্ড ভালো হয়। পাতা বাটা দিয়ে এক থালা ভাত মেখে কাকুরেছের বাড়ি থেকে শঙ্করদার বাড়ি থেকে বাড়ি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে সকাল সকাল আবার বেরিয়ে পড়েছি, যদিও এখন বাজে হচ্ছে কি 9টা বাজে, এবং বিষয়টা যেটা হচ্ছে সেটা একটু আগে বাজার টাজার করে নিলাম, এবং বাজার করেছি হচ্ছে কি আজকে শুধুমাত্র খারকোল পাতা, আর কিচ্ছু বাজার করে নিই। তার কারণ মাছ মাংস খেতে খেতে এমনিতেই বোর হয়ে যাচ্ছি। তো শিলা বলছিল যে মাছ মাংস আর খাওয়া যাচ্ছে না, তো আগের দিন খারকোল পাতা নিয়েছিলাম আর একদমই অল্প পেয়েছিলাম, তো খেতে পারিনি। তার কারণ আমি আর ছেলে তো ওই সেই ফ্রাইড রাইস আর মটন খেয়েছিলাম, ওরাই খেয়েছিল, শিলা আর মেয়েই খেয়েছিল খারকোল পাতা বাটা দিয়ে ভাত। আর খারকোল পাতা বাটাটা এমনই হয় যে গোটা এক থালা ভাত উড়ে যাবে ওটা দিয়ে। তো আজকে বেশি করেই নিয়েছি, তো ওটা দিয়েই খাবো। এই বেলা খারকোল পাতা বাটা দিয়ে খাওয়া দাওয়া হোক, আর ওই বেলা দেখা যাবে কি হয় না হয়। আপাতত আমি গন্তব্য যাচ্ছি হচ্ছে গিয়ে, মানে আমার গন্তব্য আপাতত কাকুরগাছি, আমাদের পুরনো বাড়ির ওখানে, যেখানে এখনও আমার জ্যাঠতো দাদা থাকে শঙ্করদা। তো যেহেতু ওরা এখনও ঘুমাচ্ছে সবাই, তো ওই জন্য আমি আপাতত ওখানে যাচ্ছি। গিয়ে একটুখানি দাদার সঙ্গে গল্প গুজব হবে, প্লাস আজকে আছে হচ্ছে গিয়ে ভোটের রেজাল্ট। ভোট যতই আমি না দিই, কিন্তু রেজাল্টে তো একটা আগ্রহ সবারই থাকে, এবং কে হচ্ছে আবারও প্রধানমন্ত্রী, মোদিজি থাকছেন নাকি অন্য কেউ এর সম্ভাবনা রয়েছে, সে সব কিছু ওখানে গেলেই দেখতে পাবো। এখনও অবধি কোনো খবরই দেখিনি বা নিও নি। তো চলো আপাতত যাই আমার কাকুরগাছির পুরনো পাড়ায়, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। চলো, আমি তো এখন বেরোলাম, 11:30 বাজে। মোটামুটি রেজাল্ট দেখলাম, রেজাল্ট নিয়ে বলবার মতো কোনো বিষয় নেই। তার কারণটা হচ্ছে যে রাজ্যে যেরকম দিদি দিচ্ছে খুবই ভালো বিষয়, আর কেন্দ্রে আমাদের প্রধানমন্ত্রীর চাপ বাড়ছে, এটা বোঝাই যাচ্ছে। তো দেখা যাক আলটিমেট কী হয়। দিনের শেষে কি আমরা নতুন কোনো প্রধানমন্ত্রী পাবো, নাকি সেম নরেন্দ্র মোদী থাকবে, দেখা যাক কী হয়। চলো, আজকে সেটা বিকেল অবধি হয়তো সময় লাগবে বুঝতে কী হচ্ছে না। তো চলো, এখন 11:30 বাজে, আমি তো বেরিয়ে পড়েছি। এখন যাবো হচ্ছে গিয়ে বাড়ির উদ্দেশ্যে। শিলা ফোন করেছিল, ও উঠে গেছে ঘুম থেকে, তো সেই জন্য সোজাসুজি বাড়ি। বাট গাড়িটা রাখবো, রেখে সোজা বাড়ি। দুপুরবেলা এখন খেতে বসে পড়েছি, আর এই যে পাতা বাটা হয়েছে, এবং বলছিলাম না তখন সকালবেলা যে পাতা বাটা দিয়ে এক থালা ভাত মেখে খেয়ে নেওয়া যায়। পাতা বাটা দিয়ে পুরো মেখে নিয়েছি। তো যারা দেখো যে আমরা মটন খাই, চিকেন খাই, অনেকেই বলো, তাদের উদ্দেশ্যে বলি যে আমরা এরকম পাতা বাটা দিয়েও শুধুমাত্র খাই। ঠিক আছে, তো আর কিছু বলার নেই, কথা বেশি বাড়াবো না। আপাতত লাঞ্চটা তাড়াতাড়ি সারি, তারপর দেখা যাক কী কী করি না করি। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এখন বেরাচ্ছি হচ্ছে, হলো ছেলেকে পড়তে নিয়ে যেতে হচ্ছে কাকুরগাছিতে। আমি আর সৌরভ যাচ্ছি ওকে পড়তে নিয়ে, ও বেরিয়ে গেল, আর মেয়ে আর কোথাও বেরাচ্ছে না, ও এখন ঘরেই থাকবে। তো চলো, ওরা দুজন বেরিয়ে গেছে, আর যাই ওকে পড়তে দিতে নিয়ে যাই। পশ্চিমবঙ্গের লোক কত অশিক্ষিত হলে এটা করতে পারে। জুলুদা আমাকে চা খাওয়ালো, স্পেশাল চা জুলুদার দোকানে। দারুণ হয়েছে চাটা। তো ঘুম থেকে উঠে এখন তো বেরিয়েছি, ছেলেকে পড়তে দিতে যাচ্ছি। এই যে পেছনে বসে আছে, মঙ্গিনিস থেকে ওকে কিনে দিয়েছিলাম, তো মঙ্গিনিস থেকে ওকে খাবার কিনে দিয়েছিলাম এবং ও পিৎজা খেলো। এখন যাচ্ছি ওকে পড়তে দিতে, এবং দুপুরবেলা তো আজকে আমাদের সঙ্গে হয়ে গেছিলো ফুল পোপাট। তার কারণ হচ্ছে যে খারকোল পাতাতে একটা মানে চুলকানি টাইপের ব্যাপার থাকে, যে খারকোল পাতা ধরলেও হাত পা চুলকায়। কিন্তু আজকে সেই পাতাকে সেদ্ধ করে বেটে অনেক কিছু করে রান্না করা হয়, কিন্তু তারপরেও যেটা হয়েছে সেটা হচ্ছে খাওয়ার সময় দেখা যাচ্ছে যে গলা পুরো চুলকাচ্ছে, এবং এখনও একটু একটু চুলকাচ্ছে, মনে হচ্ছে কেউ গলায় পিন মারছে, এরকম ব্যাপার। তো আমি তো কোনো রকম আমার ভাতটা ফিনিশ করেছিলাম, ভাত ফেলতে আমার খুব গায়ে লাগে, বাট এরা ফিনিশ করতে পারেনি সেটা,
এখন ছেলেকে দিলাম কিনে পিৎজা, ছেলে খেলো পিৎজা, ওকে পড়তে দিতে চলে এসেছি অলমোস্ট। আর দেখি এখন ওকে পড়তে দিয়ে আমাদের কিছু খেতে হবে, কারণ এদের তো ডেফিনেটলি খিদে পেয়েছে। মেয়েকে বললাম আসতে, তো আসলো না। তো চলো আপাতত ওকে পড়তে দিয়ে দেখি যে কি খাই আমরা। তো বাবা মা তো বেরিয়ে গেছিলো আর আমি তো বাড়িতে রয়েছি। আমি ম্যাগি বানিয়েছি, এই যে ম্যাগি বানিয়েছি আমি খাবো। আর বাবা মারা যা করছে তোমরা সেগুলোই এখন দেখতে থাকো। আমরা এখন চলে এসেছি এফডি ব্লকে দুজন মিলে। এখানে এসে কিছু খাবো, তারপরে ছেলেকে নেবো, নিয়ে বাড়ি যাবো। দেখি একটু কাকুর কাছে যদি যাই এরপরে। এফডি পার্কের এখানে আমার অর্ডার দিয়েছি চাউমিন, মিক্স চাউমিন আর চিলি চিকেন। দেখি কেমন বানায়। চলে এসছে চিলি চিকেন, চাউমিন। চলো আপাতত আমরা খাই, তারপর খেয়ে দিয়ে লাস্টে বলবো কীরকম হলো। কী হয়েছে? সহজ দিন না, সস তো দিয়েছে ওরা। কেমন খাচ্ছ? ভালো করে। দোকানটা চাইনিজ উইন্ডো, দেখি দাও দোকান। খাবার ভালো, তোমরা খেতে পারো, প্রাইসও রিজনেবল। আর আমার চাউমিনের মধ্যে এত ঝাল দিয়েছে, সস দিয়ে ও মেখেছে, যে প্রচণ্ড ঝাল হয়ে গেছে। আমি তো চাউমিন বেশি পছন্দ করিও না, অল্প একটু খেয়েছি। আমার পেট ভরার মতনই খেয়েছি, আর বছর চিলি চিকেন খাচ্ছি। এখন খাওয়া দাওয়ার পর আমরা দুজন মিলে একটুখানি বিধাননগর পৌরসভা, এটা এই যে বিধাননগর মিউনিসিপ্যালিটি বা পৌরসভা বলতে পারো, এর সামনের ফুটপাতে একটু হাঁটছি এবং বেশ একটা সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। ঝড় বৃষ্টি যদি নামে তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। বৃষ্টিরও নামা দরকার, বিভৎস গরম পড়েছে। তো চলো দেখি কতক্ষণ আমরা হাঁটি, আর বৃষ্টি নামলেই আবার দৌড়ে গাড়ির কাছে পালাতে হবে। কাকরগাছিতে চলে এসেছি, কাকরগাছির পুরোনো বাড়িতে। এখন যাচ্ছি শঙ্করদার ঘরে, ওরা নিচে গাড়ি রাখতে গেছে। এই এখন কাকুরাছির বাড়ি থেকে, শঙ্করদার বাড়ি থেকে বাড়ি ফিরছি মিনস হলো ছেলেকে নেবো, ছেলেকে নিয়ে তারপরে যাবো হচ্ছিলো বাড়িতে। 9:30 বাজে, এখন ছেলের ছুটি হওয়ার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি করে যেতে হবে। তো চলো যাই। এই যে ছেলে চলে এসছে পড়ে, আমরা এখন বাড়ি যাচ্ছি। অল্প অল্প করে বৃষ্টি পড়ছে। ডিম আনতে যাচ্ছি ডিমের দোকানে, ডিম বাড়িতে নেই, তারপর রাত্রিবেলা ডিমের মধ্যে আর খিচুড়ি খাওয়া হবে। তো বাড়িতে চলে এসছি, আর এখন আর বাইরে দিয়ে ডিম কিনে নিয়ে আসলাম, কারণ দুপুরবেলা তেমনিভাবে এই খাওয়া হয়নি, সব গন্ডগোল হয়েছে খাবার। আর এখন ওরা বলছিল বিরিয়ানি খাওয়ার জন্য, বাট আমার ইচ্ছা করছে না খেতে। ঠিক আছে, খাবো, অন্যদিন খাবো। আজকে আমি আবার তো খিচুড়ি করবো আর ডিমের অমলেট দিয়ে আজকে রাতটা হয়ে যাবে। যা কালকে বাজার করবে, তারপর কালকে যা রান্না করার করবো। তো চলো কাজে লেগে পড়ি, রান্না করতে হবে। আর সৌরভ এখন ওপরে উঠিনি, ও উঠবে, উঠে ওর আবার লাইভ করতে বসবে। চলো সময় নষ্ট করে লাভ নেই। স্টার্ট। এখন ডাল ভাজছি, আর খিচুড়ির মশলা ফসলা সব রেডি করা হয়ে গেছে।
খিচুড়িটা বসিয়ে দেবো, তারপরে লাস্টে গরম গরম ডিম অমলেট করবো, খেয়ে যাবো। চলো ডালটাল দিয়ে খিচুড়িটা বসাই। মশলা দিয়ে এটা কষানো হয়ে গেল, এবার জল দিয়ে তারপরে গিয়ে বসবো কি। ওদিকে ডিমের পেঁয়াজ লঙ্কা কেটে রেডি করে রেখেছি। এটা হোক আস্তে আস্তে, আমি একটু রেস্ট নিই। এখন খিচুড়ি বাড়া হচ্ছে, দেখেই তো তোমরা খিচুড়ি রান্না হচ্ছিল। সকালে তো আমাদের পাতা আমাদেরকে চুলকে দিয়েছে, ঝুলিয়ে দিই পাতা পুরো চুলকে দিয়েছে আমাদের। এই দিনে মনে হচ্ছে আর কারকল পাতা আসবে। সব রকম পাতা সমান হয়। যাই হোক, আমরা আবার অনেক পরে ট্রাই করবো। এখন তো একটু বর্ষা আসুক তারপরে। আর দ্বিতীয়ত হচ্ছে কি, এখন খিচুড়ি এই যে হচ্ছে ঢালা, খিচুড়ি খাবো আমরা। আর তার সঙ্গে হয়েছে ডিমের অমলেট, ডিম ভাজা হয়েছে, দেখিয়েছে ডিম ভাজা, ডিমের অমলেট আর খিচুড়ি এখন খাবো। আর ছোট্ট করে তোমাদেরকে এখানে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে গিয়ে প্রচুর লোক তো পার্সোনালিও জিজ্ঞাসা করে বা ব্লগের মাধ্যমেও জানতে চায়। তো রবসন রবিনহোকে নিয়ে একটা চলছে, যেহেতু খেলা আমাদের জীবন, ইস্ট বেঙ্গল জীবন, সেই হিসাবে এখানে ছোট্ট করে একটু বলে দিই যে রবসন রবিনের সঙ্গে না কংক্রিট কিছু ইস্ট বেঙ্গলের হয়নি। এইটা তোমাদেরকে একটুখানি ছোট্ট করে শুধু বললাম। বাকি ইন ডিটেলস যদি জানতে হয় তাহলে চ্যানেলে গতকাল একটা লাইভ হয়েছে, তো সেই লাইভটা গিয়ে তোমরা দেখতে পারো, সেখানে ইন ডিটেল আলোচনা হয়েছে। এইটুখানি বলতে পারি এই মুহূর্তে রবসন রবিনের সঙ্গে কংক্রিট কিছু নেই। তো ইস্ট বেঙ্গল ডেফিনেটলি অফার করেছে, সেটা তো অনেকদিন আগেই বলেছিলাম তোমাদের। তো চলো আজকে আর দীর্ঘায়িত করবো না ব্লগটা, আজকে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর অপেক্ষা রইল যে 6 তারিখ সুনীল ছেত্রীর ম্যাচ রয়েছে, সেই ম্যাচে তো ডেফিনেটলি যাচ্ছি। সম্ভবত A2 অথবা B2 যে কোনো একটা গ্যালারিতে আমরা থাকবো। তো যদি তোমরা সেখানে দেখে আমাদের চিনতে পারো তাহলে প্লিজ এসো, সামনে এসে কথা বলো, ডেফিনেটলি ব্লগ হবে, একসঙ্গে খেলা দেখা হবে। আর আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে কি, আজকে সকালবেলা বলেছিলাম যে ভোটের রেজাল্ট তো দেখেইছো, এক্সিট পোল যা বলেছে সেটা তো মিলেইনি, সমস্ত হিসাব উল্টে গেছে, কোনো একটি দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তো দেখা যাক কি হয়। তো আমরা 9 তারিখে শুনেছি নাকি প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। তো কে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠান করে সেই দিকেও আমাদের লক্ষ্য থাকা উচিত, একজন দেশের নাগরিক হিসাবে। তো সেদিকেও নজর রাখতে হবে, সেটাও দেখতে। এই দুটো বিষয় আগামী 4-5 দিনের জন্য আমাদের সামনে রয়েছে। এই দুটো বিষয় সমগ্র ভারতবাসীর নজর থাকবে বলে আমি অন্তত মনে করি। এটা বলি আজকের এই ব্লগটা শেষ করলাম। যদি কিছু ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাও, লাইক করো, কমেন্ট করো এবং ডেফিনেটলি পারলে শেয়ার করো। আর তাড়াতাড়ি করো, 5000টা যেন হয়ে যায়। হয়ে যাবে। সবার উপর ভরসা আছে, সবাই প্রচুর ভালোবাসা দিচ্ছে। টার্গেট বেঁধে দেওয়ার কিছু নেই, সবার ভালোবাসায় আমরা আস্তে আস্তে যেরকম এগোচ্ছি আস্তে আস্তে এগোবো। আমরা বলি না, কিন্তু তোমরাই বলো দাদা আজকে তোমার 3000 হয়ে গেল, দাদা আজকে তোমার 2000 হয়ে গেল। যাই হোক, ভালোবাসারই বিষয় হয়ে যাবে, ঠিক আছে। টার্গেট বেঁধে দেওয়ার কিছু নেই, আর আমরাও টার্গেট নিয়ে কিছু চলছি না, শুধু ভালো কাজ করে যেতে চাই। আর ইউটিউবের প্ল্যাটফর্মটাকে এনজয় করছি, এই প্ল্যাটফর্মের মাধ্যমে প্রচুর মানুষের সঙ্গে পরিচিতি হয়েছে, এত ভালোবাসা পেয়েছি তাদের থেকে যে সত্যিই আমরা ব্লেসড। এটা বলি আজকের এই ব্লগটা শেষ করলাম। গুড নাইট, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।